নমস্কার বন্ধুরা, শিল্পী কুকিং হাউসে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা হবে ভাপা পিঠা বানাবো। তা ভাপা পিঠাটা কিভাবে বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালোই লাগবে। তা চলুন রান্নাঘরে যাই। তো বন্ধুরা, রান্নাঘরে বসে পড়লাম। আর আজকে যে ভাপা পিঠাটা বানাবো একেবারে অনেকগুলো বানাবো, 4-5টা করে বানাবো। পরিবারে যদি অনেক লোক থাকে কোনো সমস্যা নাই, একবারেই 4-5টা করে ভাপা পিঠা কীভাবে বানাই দেখতে থাকুন। একটা কাপ নিয়েছি, 1 কাপ আমি চালের গুঁড়ো নিয়ে নিলাম। এটা আতপ চালের গুঁড়ো, তো 1 কাপে হবে না, আর একটু নেব আমি। এই দেখুন, আরও হাফ কাপ মতো নিয়ে নিয়েছি। আপনাদের পরিবারে যদি লোক বেশি থাকে, যার যেরকম চালের গুঁড়োটা সেই বুঝেই নেবেন, কম বেশি করে। এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো লবণ। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার লবণের সঙ্গে চালের গুঁড়ো ভালো মিশিয়ে নিয়েছি ভালো করে। এবার অল্প অল্প করে জল দিয়ে দেব। একবারে বেশি জল দিতে যাবেন না, অল্প করে জল দেবেন। আর এইভাবে মেখে নিতে হবে, অল্প অল্প জল দিতে হবে আর মাখতে হবে। দেখুন এইভাবে আমি মেখে নিলাম ঝুরু ঝুরু করে। আর কতটা ফুলে গেছে এখনই। অল্প অল্প জল দিতে হবে আর মাখাটা করে নিতে হবে। চালনি নিয়ে নিয়েছি, এই বড় বড় নেট ফাঁকা, এতেই হয়ে যাবে। এবার আমি এই যে চালের গুঁড়োটা এভাবে চেলে নেব আমি সুন্দর করে, যাতে দলা দলা না থাকে। এইভাবে সমস্ত চালের গুঁড়োগুলো আমি চেলে নেব। তো বন্ধুরা দেখুন, সবগুলো আমার হয়ে গেছে চালের গুঁড়ো চালা। দেখুন বন্ধুরা কতটা গুঁড়ি হয়েছে, এরকম ঝুরঝুরে থাকবে, কত সুন্দর লাগছে। এবার বাকি কাজটা করে নেব। এই দেখুন, এখানে নারকেল কোড়া নিয়েছি আর এখানে গুড় আছে। এই গুড়টা নারকেলের সাথে মিশিয়ে নেব। যেহেতু এটা আখের গুড় তাই মিশিয়ে নিতে হচ্ছে, পাটালি গুড় হলে মেশাতে হতো না। ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব নারকেল আর গুড় একসাথে। ভাপা পিঠা বানানোর জন্য একটা হাঁড়ি নিয়েছি। মুখটা একটু বড় সাইজের হাঁড়ি নিলে ভালো হয়, তাহলে অনেকগুলো ভাপা পিঠা বানানো যায় একবারে। আর যদি ছোট হাঁড়ি নেওয়া হয়, মুখটাও ছোট হয়, তাহলে বেশি দেওয়া যায় না। আমি একটু মুখটা বড় দেখেই নিয়েছি, এতে অনেকগুলো ভাপা পিঠা একবারে বানাবো। তা হাঁড়িটা বসিয়ে জল দিয়ে দেব। এবার হাঁড়ির মধ্যে জল দিয়ে দেবো কিছুটা পরিমাণে। একটা পরিষ্কার একটা কাপড় নিয়ে নিয়েছি, এটার মুখটা আমি বেঁধে দেবো এইভাবে। এই একটা দড়ি নিয়েছি, মুখটা বেঁধে নিলাম ভালো করে। এবার এই সাইড থেকে কাপড়টা গুটিয়ে দিতে হবে, পুড়ে যেতে পারে। তা হাঁড়ির মুখটা কাপড় দিয়ে বেঁধে নিলাম। এবার উনুনটা ধরিয়ে জলটা গরম করে নিতে হবে প্রথমেই। বন্ধুরা এই দেখুন, ছোট একটা হাতা নিয়েছি, আপনারা বড় হাতাও নিতে পারেন এর থেকে, আর বাটিও নিতে পারেন, তাতেও খুব সুন্দর হয়। অনেকগুলো করে একবারে ভাপাবো, তার জন্য ছোট হাতা নিয়েছি। এই দেখুন, প্রথমে আলতো করে দিতে হবে, খুব বেশি ঠেসে ঠেসে দিলে হবে না। এবার নারকেলের সাথে যে গুড়টা মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এইভাবে। এবার আর একটু চালের গুঁড়ো দিয়ে দেবো উপর থেকে। এই দেখুন, এবার দেখুন জলে কিন্তু বাষ্প উঠে গেছে। এই দেখুন, এবার আমি দিয়ে দেবো এইভাবে। আর একটা নেব, আবার এরকম নারকেল মাখানো গুড়টা দিয়ে দেবো। এবার চালের গুঁড়ো দিয়ে দেবো উপর থেকে। এই পিঠেটা ভাপাতে বিশাল মজা লাগে, মানে খুব সুন্দর হয়ে যায় অল্প সময়ের মধ্যে অনেকগুলো করে ভাপা। এই দেখুন, আর একটা নেবো এইভাবে। এভাবে আমি বাকি পিঠেগুলো ভাপিয়ে নেব। শুধু দেখুন কত সুন্দরভাবে দিচ্ছি আমি, এইভাবে আপনারাও দেবেন, দেখবেন সব পিঠে হবে। 3টে হয়ে গেল, এই একটা দিয়ে দেবো।
ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো 5 মিনিট মতো। তো ঢাকনাটা তুলে দেব। দেখুন ভাপা পিঠেটা কত সুন্দর হয়েছে। পিঠেগুলো আমি তুলে নেব এক এক করে। কত সুন্দর হয়েছে কিন্তু দেখুন, একবারে 5টা পিঠে করে নিলাম। এবার আবারও একইভাবে আমি ওরকম করে নেব। দিয়ে দেবো একটা, আবার দিয়ে দেবো একটা, আবার ডেকে ভাপিয়ে নেব সব পিঠেগুলো। কত অল্প সময়ের মধ্যে কতগুলো ভাপা পিঠা বানিয়ে ফেললাম একবারে আমি। পরিবারে অনেকজন থাকলেও কোনো সমস্যা নেই, এক থালা হয়েছে। এবার অনুষ্কা খেয়ে বলবে কেমন লাগছে। ভালো। ভালো। তা আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের। দেখুন কত সুন্দর হয়েছে, জালিদার, একদম ভাপা, দারুণ সেদ্ধ হয়েছে কিন্তু। ভালো লাগবে। তো বন্ধুরা দেখলেনই তো কত অল্প সময়ের মধ্যে কতগুলো ভাপা পিঠে বানিয়ে ফেললাম। আপনারাও এইভাবে বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যখনই আমি ভিডিও পোস্ট করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।